ওকে, সো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে একটা ইলেকট্রিক ডাইপোলের রোটেশনের জন্য আমরা ওয়ার্ক ডান বের করতে পারি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি কতটুকু গেইন হয় সেটা বের করতে পারি। সো আমরা জানি যে একটা ইলেকট্রিক ডাইপোল অ্যাকচুয়ালি কী। একটা ইলেকট্রিক ডাইপোল হচ্ছে অ্যাকচুয়ালি খুব কম ডিস্টেন্সে যদি দুইটা সেম ভ্যালুর বাট অপোজিট সাইনের চার্জ থাকে সেটাকে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রিক ডাইপোল বলা হয়। সো আমরা এখানে একটা ডাইপোল নিচ্ছি, যেই ডাইপোলটা এখানে নেগেটিভ চার্জ আর এখানে পজিটিভ চার্জ। আমরা এই ডাইপোলটার লেংথ জানি, ডাইপোল অ্যাক্সিসের লেংথ হচ্ছে 12 which is a vector quantity এদিক থেকে এদিকে, অ্যান্ড আমরা জানি যে এটার ডাইপোল মোমেন্ট সেই ভেক্টরটাও অ্যাকচুয়ালি সেম ডিরেকশনে। ওকে, সো এখন এই ডাইপোলটা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, এটা একটা ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই। ওকে, সো এখন আমরা একটু চিন্তা করে দেখি যে এই ডাইপোলটাকে যদি এই পজিশন আমরা রেখে দিই আর এটা যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে তাহলে অ্যাকচুয়ালি কী হবে, এই ইলেকট্রিক ফিল্ডটার জন্য এই পজিটিভ চার্জটা এই দিকে একটা ফোর্স ফিল করবে, এই ফোর্সটাকে আমি বলতে পারি এফ, আর এই ইলেকট্রিক ফিল্ডটার জন্য এই ডাইপোলটা এই দিকে একটা ফোর্স ফিল করবে, এটা অ্যাকচুয়ালি কিন্তু হবে নেগেটিভ এফ। কারণ কি, কারণ এফ এর ম্যাগনিটিউড হবে কিউ টাইমস ই, এখানে ও কিউ ই ভ্যালুর ফোর্স রাইট সাইডে ফিল করবে আর এই চার্জটা এটা কিউ ই ভ্যালুর ফোর্স লেফট সাইডে ফিল করবে। সো এফ আর এই নেগেটিভ এফ এই দুটো অপোজিট, ওকে, বাট তাদের ভ্যালু একই। এখন আমরা জানতে চাচ্ছি যে আমাদের এই ডাইপোলটা যদি ইনিশিয়ালি θ1 পজিশনে থাকে আর আমরা যদি এই ডাইপোলটাকে রোটেট করে এরকম একটা পজিশন θ2তে নিয়ে আসতে চাই, এরকম একটা পজিশন θ2তে নিয়ে আসতে চাই, দেখো এই ডাইপোলটা এখানে আমরা বললাম যে এই ডাইপোলটার যে তোমার ডাইপোল মোমেন্ট সেইটা ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, আর বলতে পারো যে 12 ভেক্টরের সাথে এই ইটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে 12 ভেক্টর আর ই ভেক্টর এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর আমরা এটাও বলতে পারি পি ভেক্টর আর ই ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। সো এটা ইনিশিয়ালি আমরা বললাম θ1 পজিশনে আছে, আমরা এটাকে চাচ্ছি ঘুরায় θ2 পজিশনে আনবো। সো আমাদের কতটুকু ওয়ার্ক ডান করতে হবে। সো এখানে আমাদেরকে অ্যাকচুয়ালি তিনটা কোশ্চেন অ্যান্সার করতে বলবে, যে একটা হচ্ছে ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স, মানে এই পজিশন থেকে এই পজিশনে আনলে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স কতটুকু ওয়ার্ক করবে। আমরা ইনিশিয়ালি θ1 পজিশনে আছি আর ফাইনালি θ2তে যেতে যাচ্ছি। সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই অ্যান এক্সটার্নাল ফোর্স অর এজেন্ট, এক্সটার্নাল কোনো ফোর্স অ্যাপ্লাই করে আমি যদি এটাকে রোটেট করাতে চাই তখন কতটুকু ওয়ার্ক করতে হবে। আর থার্ড যে কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে এই θ1 থেকে θ2তে যে গেছি তাহলে আমার কতটুকু পোটেনশিয়াল এনার্জি গেইন হয়েছে। সো আমরা স্টেপ বাই স্টেপ খেয়াল করি। দেখো আমরা এখানে এই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স কতটুকু ওয়ার্ক ডান করছে সেইটা একটু বের করার ট্রাই করি। সো যে কোনো একটা মোমেন্টে আমরা ধরলাম এই ডাইপোলটা এখন ডাইপোলটার এই যে মোমেন্ট ডাইপোল মোমেন্ট ভেক্টর সেইটা ইলেকট্রিক ফিল্ডের সাথে বা এই ডাইপোলের অ্যাক্সিসটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা ডিগ্রি পজিশনে আছে। সো আমরা ধরলাম যে এটা এখন থিটা ডিগ্রি পজিশনে আছে। সো আমরা চিন্তা করে দেখি থিটা ডিগ্রি পজিশনে ওর উপর কিন্তু একটা টর্ক অ্যাক্ট করবে। এইখানে এদিকে একটা ফোর্স কাজ করতেছে সেটার ভ্যালু হচ্ছে এফ, আর এদিকে একটা ফোর্স অ্যাক্ট করতেছে সেটার ভ্যালু এফ, বাট সে হচ্ছে অপোজিট ডিরেকশন, আর এই ম্যাগনিটিউডটা কত করে কিউ টাইমস ই। আমরা একটু চিন্তা করি যে এইখানে থাকলে আমরা জানি যে দুইটা ফোর্স যদি তুমি যদি নিউটনিয়ান মেকানিক্সের লেকচারগুলো দেখে থাকো, দুইটা ফোর্স যদি প্যারালেলভাবে অপোজিট ডিরেকশনে কাজ করে অ্যান্ড তাদের ভ্যালু যদি সেম হয় তখন তারা অ্যাকচুয়ালি একটা কাপল ফর্ম করে, কাপল বা দ্বন্দ্ব। তুমি চাইলে নিউটনিয়ান মেকানিক্সের ভিডিওগুলো একটু দেখে নিতে পারো এটার জন্য। অ্যান্ড একটা কাপলের অ্যাকচুয়ালি একটা টর্ক ক্রিয়েট হয়, একটা কাপলে একটা মোমেন্ট ক্রিয়েট হয়, সেই মোমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা টর্ক, আর টর্ক বলা যায় এটাকে সিম্পলি। কেন, কারণ এই যে এই ফোর্সটা এই মানে তুমি চিন্তা করে দেখো একটা অবজেক্টকে এইভাবে রাখলা,
এখন তার এই এন্ডে একটা ফোর্স এদিকে অ্যাপ্লাই করছে আর একটা সেম অ্যামাউন্ট অফ ফোর্স এদিকে অ্যাপ্লাই করছে। এটা কিন্তু কোনো লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হবে না, বাট এটা কিন্তু রোটেট করবে, এই দিকে রোটেট করবে। চিন্তা করে দেখো, এইভাবে এটা রোটেট করে যাবে। ওকে, সো এইখানে অ্যাকচুয়ালি এই দুইটা ফোর্স মিলে একটা টর্ক ক্রিয়েট করতেছে। তুমি একটু কাপলের ভিডিওটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবা যে এই মোমেন্ট, মানে এই কাপলের মোমেন্ট বা টর্ক, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই দুইটা ফোর্স, দুইটা প্যারালাল ফোর্স অ্যান্ড তাদের মধ্যে পারপেন্ডিকুলার যে ডিসপ্লেসমেন্ট সেটা। তো আমাদের এই লেন্থটা যদি 12 হয় আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই পারপেন্ডিকুলার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি 12 সাইন থিটা। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি টর্কের ভ্যালুটা দেখলাম, বাট আমরা এবার একটু তোমার ডিরেকশন নিয়ে চিন্তা করি, বা এটাকে একটু পারফেক্টলি লেখার ট্রাই করি। ওকে, দেখো, সো এখানে আমরা যদি এটাকে পারফেক্টলি একটা ক্রস প্রোডাক্ট ফর্মে লিখতে চাই, এই এফ ইন্টু 12 সাইন থিটাকে, দেখো এফ হচ্ছে অ্যাকচুয়ালি কিউ টাইমস ই, আর এটা হচ্ছে 12। দেখো এই যে এফ হচ্ছে কিউ টাইমস ই, সো এই আমরা জানি কিউ ইন্টু 12 এটা হচ্ছে ডাইপোল যে আছে সেই ডাইপোলটার মোমেন্ট। সো এটাকে অ্যাকচুয়ালি পি দিয়ে লেখা যায়, পি ইকুয়ালস হচ্ছে কিউ ইন্টু 12 আমরা জানি। সো টর্কটা হচ্ছে পিই সাইন থিটা, বাট আমরা এটাকে ভেক্টর ফর্মে যদি লিখি, দেখো পি ভেক্টর হচ্ছে এই ডিরেকশনে আমাদের পি ভেক্টর, আর ই ভেক্টর হচ্ছে এই ডিরেকশনে। সো আমরা যদি এই দিক থেকে এই দিকে ক্রস প্রোডাক্ট করতে চাই, দেখো পি ক্রস ই, তাহলে কিন্তু আমাদের টর্কটা এই ডিরেকশনে যায়, মানে ভিতরের দিকে যাচ্ছে। আমি যদি পি ক্রস ই করি তাহলে এটা কিন্তু একটা টর্কটা কিন্তু ক্রস হয়। আমরা একটু এটাকে অন্যভাবে যাচাই করে দেখি যে আমরা যে অ্যাজাম্পশনটা করলাম যে এই টর্কটা পি ক্রস ই হবে, সেটা ট্রু কিনা। সেটা কীভাবে করতে পারি, যে আমরা জানি যেহেতু এটা এই দিকে একটা রোটেশন ক্রিয়েট করতেছে, আমরা জানি যে কোনো একটা ক্লকওয়াইজ মোশনের জন্য টর্কটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রস হয়, মানে সেটা স্ক্রিনের ভিতরের দিকে ঢুকে। আর তুমি আরও একটু ভালোভাবে চিন্তা করলে বুঝতে পারবা যে এইটা হচ্ছে তোমার রোটেশনাল অ্যাক্সিস, অ্যান্ড এই রোটেশনাল অ্যাক্সিস থেকে আমরা কিন্তু এইটা হচ্ছে আমাদের সেই ফোর্স, আর রোটেশনাল অ্যাক্সিস থেকে ফোর্স যেদিকে সেটাই হচ্ছে রেডিয়াস ভেক্টর। আমরা যদি আর ক্রস এফ করি তাহলে কিন্তু আমরা ক্রস পাবো টর্কের জন্য। ওকে, সো টর্ক অ্যাকচুয়ালি এই আর ক্রস এফ ডেফিনেশন যেহেতু আমরা অলরেডি জানি, সো আমরা এখান থেকে এই টর্কটাকে কিন্তু ক্রস প্রোডাক্ট ফর্মেটে যদি লিখি তাহলে লিখতে পারবো টাও ইজ ইকুয়াল টু পি ক্রস ই, ই ক্রস পি কিন্তু না, ঠিক আছে। সো টাও ইজ ইকুয়াল টু পি ক্রস ই। আচ্ছা, এই টাওটা কার জন্য প্রডিউসড? স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের জন্য। ওকে, সো এখন এই পজিশনে থাকা অবস্থায় স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ডের যে টর্ক, স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের জন্য যে টর্ক, তার টেন্ডেন্সি হচ্ছে ওকে এদিকে ঘুরায় দেওয়া। বাট আমরা যদি এটার এগেইনস্টে যেতে চাই, দেখো আমরা যদি এই পুরো ডাইপোলটাকে রোটেট করিয়ে হালকা একটু সামনে আনতে চাই, সেই অ্যাঙ্গেলটা খুবই স্মল, জাস্ট ডি থিটা, সেটা কিন্তু আমার এই টর্কের এগেইনস্টে যেতে হচ্ছে। সো আমরা একটা সেন্স পাচ্ছি যে এখানে যেহেতু স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ডের টর্কটা অলওয়েজ ট্রাই করে যে ওকে 0 ডিগ্রিতে নিয়ে আসবে, ইকুইলিব্রিয়ামে নিয়ে আসবে। আমরা যদি থিটা পজিশনে থাকি অ্যান্ড সেই থিটা পজিশন থেকে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে আরও ডি থিটার পরিমাণ সামনে এগোতে চাই, জিনিসটা অনেকটা আমাদের ফোর্সের উল্টা দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এরকম। সো একটা নেগেটিভ ওয়ার্ক আসার চান্স আছে, অ্যান্ড আসলেও সেটাই, যে এখানে আমাদের যেহেতু ডি থিটা এটা এই ডিরেকশনে ক্লকওয়াইজ ডিরেকশনে, আর টর্কটা যেহেতু এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, আর এই টর্কটা যেহেতু ক্লকওয়াইজ ডিরেকশনে। আর আমরা যদি টর্কের অ্যাকচুয়াল ডিরেকশন নিয়ে চিন্তা করি, টর্ক ভেক্টর যেটা, যে টর্ক ভেক্টরটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্রস, বাট আমাদের এই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অ্যান্ড আমরা জানি যে এরকম একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি একটা বস্তু ঘুরে, তখন তার জন্য অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা, সেই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি একটা ভেক্টর, আর তার ডিরেকশন হচ্ছে অ্যাকচুয়ালি তুমি তোমার রাইট হ্যান্ডের চারটা আঙ্গুলকে যদি এই মোশনের দিকে ঘুরাও তাহলে তোমার থাম্বটা যেদিকে পয়েন্ট করে, আর সেটা হচ্ছে ডট। ওকে, আমরা একইভাবে ওমেগা অ্যান্ড তোমার টর্কের ডিরেকশনটা একইভাবে বের করি, যে কাউন্টার ক্লকওয়াইজ মোশনের জন্য এটা ডট, আর ক্লকওয়াইজ মোশনের জন্য এটা ক্রস। ওকে, আর এটাও জানি যে ওমেগা ইকুয়ালস হচ্ছে ডিডিটি অফ থিটা। সো যেদিকে ওমেগা বা যেদিকে থিটা সেই একই ডিরেকশনে ওমেগা। আচ্ছা,
সো এখান থেকে আমরা বুঝলাম যে একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ হতে একটা একটার অপোজিট ডিরেকশন আছে। সো ডি থিটা হচ্ছে ডট ডিরেকশনে আছে ডি থিটা ভেক্টরটা, আর টর্ক ভেক্টরটা হচ্ছে ক্রস ডিরেকশন আছে। সো আমরা এখান থেকে বলতে পারি যে আমরা জানি যে কোনো একটা অবজেক্টকে যদি একটা টর্ক অ্যাপ্লাই করে আমরা রোটেট করে, এখানে যেহেতু রোটেশন হচ্ছে, সো ওয়ার্কটা হবে রোটেশনাল ওয়ার্ক। অ্যান্ড যেহেতু একটা টর্ক অ্যাপ্লাই করে আমরা একটা টাইনি ডিসপ্লেসমেন্ট করতেছি, তাহলে আমরা সেটাকে বলতে পারি যে একটা টাইনি ওয়ার্ক ডান বাই দি স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স ডিডাব্লিউই, দিস উইল বি, দেখো টাও ই ডট ডি থিটা ভেক্টর, বাট এখানে টাও ই অ্যান্ড ডি থিটা তাদের ম্যাগনিটিউড নিলাম, বাট এই দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু 180 ডিগ্রি। সো কোসাইন অফ 180 ডিগ্রি। কেন? কারণ এই যে দেখো ডি থিটা হচ্ছে অ্যাকচুয়ালি ডট আর টর্কটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রস। সো দুইটা অ্যাকচুয়ালি অপোজিট ডিরেকশন, একটা এই দিকে আর একটা এই দিকে। সো তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। সো আমরা যদি কোসাইন ডট প্রোডাক্ট নেই তাহলে এখানে আমরা নেগেটিভ পাবো। আর আমরা এখানে কেন ইনফিনিটসিমাল ওয়ার্ক নিচ্ছি, কারণ এখানে এক একটা পজিশনে টর্কটা কিন্তু আলাদা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দিস টর্ক ইজ আ ফাংশন অফ থিটা। সো এক একটা পজিশনে কিন্তু আমার টর্কটা চেঞ্জ হচ্ছে। সো আমরা ওভারঅল ওয়ার্ক বের করার জন্য আমাদের টাইনি স্টেপ নিতে হবে, টাইনি রোটেশন করতে হবে, অ্যান্ড প্রত্যেকটা রোটেশনের জন্য যে স্মল ওয়ার্কগুলো পাবো সেই ওয়ার্কগুলো সাম আপ করতে হবে। সো এই টাও ই এর ভ্যালু কত? এটা পি ই সাইন থিটা, দিস ইজ ইটস ভ্যালু পি ই সাইন থিটা, অ্যান্ড এটা হচ্ছে ডি থিটা, অ্যান্ড কজ 180 হচ্ছে নেগেটিভ। সো ডি ডাব্লিউ ই হচ্ছে নেগেটিভ পি ই সাইন থিটা ডি থিটা। ওকে, সো টোটাল ওয়ার্ক ডান কত? 0 টু ডাব্লিউ ই। আর এখানে আমাদের থিটারটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে। সো থিটার লিমিট হচ্ছে ফ্রম থিটা 1 টু থিটা 2। আচ্ছা, সো এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, ডাব্লিউ ই ইজ ইকুয়াল টু নেগেটিভ পি অফ ই সাইন থিটা ডি থিটা, দ্যাটস নেগেটিভ কোসাইন থিটা, ইন্টিগ্রেট করলে অ্যান্ড থিটা 1 টু থিটা 2। সেখান থেকে আমরা লিখতে পারবো পিই কোসাইন অফ থিটা 2 মাইনাস কোসাইন অফ থিটা 1। সো ওয়ার্ক ডান বাই দি স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স, এই যে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, সেটা হচ্ছে পিই কোসাইন অফ থিটা 2 মাইনাস কোসাইন অফ থিটা 1। মানে আমরা যদি এখানে ওয়ার্ক ডানটা বের করতে চাই থিটা 1 পজিশন থেকে থিটা 2 পজিশনে যাওয়ার জন্য, স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স অ্যাকচুয়ালি এইটুক কাজ করে। অ্যান্ড আমরা এখান থেকে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার এমনি দিতে পারি যে আমরা পোটেনশিয়ালের যে ভিডিওটা আছে অ্যান্ড অন্যান্য লেকচারও দেখে আসছি যে ডাব্লিউ এজেন্ট ওয়ার্ক ডান বাই অ্যান এজেন্ট ইজ অ্যাকচুয়ালি নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই দি স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স। সো এটা হবে পিই কোসাইন অফ থিটা 1 মাইনাস কোসাইন অফ থিটা 2। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যদি এইভাবে চিন্তা নাও করতে চাই, তাহলে চিন্তা করো যে আমাদের নর্মাল যে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড, এখানে যদি কোনো এক্সটার্নাল এজেন্ট না থাকে, তাহলে তার জন্য এখানে যে টর্কটা ক্রিয়েট হবে সেটা এই অবজেক্টটাকে এই ডিরেকশনে রোটেট করাবে। বাট আমরা চাচ্ছি যে আমরা যদি ইনিশিয়ালি থিটা 1-এ থাকি আর যদি থিটা 2-তে যেতে চাই, তাহলে কিন্তু আমার উল্টা ডিরেকশনে একটা টর্ক অ্যাপ্লাই করতে হবে, বা আরও ভালোভাবে যদি বলি আমাদের অ্যাকচুয়ালি এই ফোর্সটার অপোজিট ডিরেকশনে ফোর্স দিতে হবে, আবার এই ফোর্সটার অপোজিট ডিরেকশনে ফোর্স দিতে হবে। সো এটা অ্যাকচুয়ালি উল্টা একটা টর্ক ক্রিয়েট করবে। ওকে, আর সেই টর্কটার ডিরেকশন কিন্তু আমার থিটা বা ডি থিটার ডিরেকশনেই। কীভাবে? দেখো এইদিকে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি আর আমার এটা হচ্ছে আর, সো আর ক্রস এফ এটা এদিকে আসবে। সো এইদিকে যদি তোমার 4টা আঙ্গুল নাও বা ক্রস প্রোডাক্টের ডিরেকশন বের করার ট্রাই করো, তাহলে কিন্তু থাম্বটা তোমার দিকে পয়েন্ট করে। সো এই টর্কটা কিন্তু হবে ডট। ওকে, সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি কোনো একটা এজেন্ট যদি এই কাজটা করতে চায়, তার অ্যাকচুয়ালি এই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্সের টর্কটাই দিতে হবে, বাট অপোজিট ডিরেকশন। ওকে, সো দ্যাট এই রোটেশনটা কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে হয়। অ্যান্ড এইটা কত হবে? মাইনাস নেগেটিভ পি ক্রস ই, বাট ভ্যালু কিন্তু সেই পি ই সাইন থিটাই, জাস্ট ডিরেকশনটা অপোজিট। সো এখন একটা এজেন্ট যদি এই টর্ক অ্যাপ্লাই করে অ্যান্ড তার জন্য যদি ডি থিটা ডিসপ্লেসমেন্ট হয়, আমরা লিখতে পারি ডি ডাব্লিউ অফ এজেন্ট ইজ ইকুয়াল টু টাও agent vector dot d theta vector, and this time d theta dot and t agent dot দুইটা একই ডিরেকশনে। সো আমরা বলতে পারি দুইজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0। সো এটা হবে t agent ইন্টু d theta,
অ্যান্ড এখন যদি আমরা টোটাল ওয়ার্কটা বের করতে চাই, বোথ সাইডে সবগুলোতে ইন্টিগ্রেশন দিয়ে দিচ্ছি, 0 টু ডাব্লিউ এজেন্ট, অ্যান্ড এটা হবে ডি থিটা। আচ্ছা, এখন টি এজেন্টের ম্যাগনিটিউড কত? জাস্ট পি ই সাইন থিটা, কারণ টি এজেন্ট আর টি এর ম্যাগনিটিউড একই, সো এটা হবে পি ই সাইন থিটা ডি থিটা। সো এখানে লিমিটটা হবে থিটা 1 থেকে থিটা 2, অ্যান্ড এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো পিই কোসাইন অফ থিটা 1 মাইনাস কোসাইন অফ থিটা 2, which is actually negative of work done by the static electrical field. অ্যান্ড এটা অ্যাকচুয়ালি মেক সেন্স করে যে আমাদের স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ডটার নর্মাল টেন্ডেন্সি হচ্ছে তাকে ইকুইলিব্রিয়ামের দিকে নিয়ে আসা, কারণ এই পজিশনে সে যখন থাকে সে অ্যাকচুয়ালি একটা পোটেনশিয়াল এনার্জি নিয়ে থাকে, যেটা আমরা একটু পরে দেখব। সো স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ডের টেন্ডেন্সি হচ্ছে ওকে এদিকে ঘুরাই ইকুইলিব্রিয়ামে নিয়ে আসা। সো ও অ্যাকচুয়ালি থিটার অপোজিট ডিরেকশনে কাজ করে, থিটা অ্যাকচুয়ালি এই দিকে কাজ করতেছে, বাট টর্কটা অপোজিট ডিরেকশনে কাজ করতেছে, অ্যান্ড এর জন্য ওর ওয়ার্কটা নেগেটিভ। বাট এখানে যদি এরকম পজিশনে একটা ডাইপোল থাকে, আর আমি জানি যে নর্মালি ও এদিকে ঘুরে যায়, বাট আমি চাচ্ছি ওকে থিটা 1 পজিশন থেকে থিটা 2 পজিশনে নিয়ে আসতে। সো এটা কিন্তু আমরা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড বা ফোর্সের অপোজিটে কাজ করতেছি। সো আমাদের কিন্তু এখানে অবভিয়াসলি এনার্জি স্পেন্ড করতে হবে সো দ্যাট আমরা এটাকে ঘুরাই এই পর্যন্ত নিয়ে আসতে পারি। সো ওয়ার্ক ডান বাই এজেন্টটা কিন্তু এই কেসে পজিটিভ হবে, আর ওয়ার্ক ডান বাই এই তোমার স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স সেটা কিন্তু নেগেটিভ হবে। অ্যান্ড আমরা এখানেও তাই দেখতে পাই, দেখো যে এই টার্মটা এটা কিন্তু একটা নেগেটিভ কোয়ান্টিটি। কেন? কারণ থিটা 2 হচ্ছে বড়, থিটা 1 হচ্ছে ছোট। এখন কজের ভিতরে বড় অ্যাঙ্গেল দিলে ছোট ভ্যালু পাওয়া যায়, আর ছোট অ্যাঙ্গেল দিলে বড় ভ্যালু পাওয়া যায়। সো এটা ছোট, এটা বড়, সো এটা নেগেটিভ কোয়ান্টিটি। যেমন cos 0 হচ্ছে 1 আর cos পাই বাই 2 হচ্ছে 0। আর এইখানে এই কোয়ান্টিটিটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি, কারণ cos থিটা 1 হচ্ছে একটা বড় কোয়ান্টিটি, cos থিটা 2 হচ্ছে ছোট কোয়ান্টিটি, কারণ থিটা 1 হচ্ছে ছোট অ্যাঙ্গেল, থিটা 2 হচ্ছে বড় অ্যাঙ্গেল। ওকে, আবার যদি এইভাবে রোটেট না করে আমরা ডাইপোলটাকে এই ডিরেকশনে রোটেট করাতে চেতাম, তখন কিন্তু থিটা 1 বড় হতো আর থিটা 2 ছোট হতো, তখন এইটা পজিটিভ হয়ে যেত। অ্যান্ড এটা বোঝাই যায় যে এই ডিরেকশনে তো ও এমনিতেই নিতে যাচ্ছে, সো ডিসপ্লেসমেন্ট আর ফোর্সটা কিন্তু মানে কাইন্ড অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ফোর্স মানে টর্ক আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটা কিন্তু একই ডিরেকশন। ওকে, আর এইটা কিন্তু তখন নেগেটিভ হয়ে যাবে, কারণ তখন এই ডিরেকশনে বাট আমার এজেন্টটা অ্যাকচুয়ালি এই দিকে ফোর্স দেয়, সেটা কাইন্ড অফ ফোর্স আর ডিসপ্লেসমেন্ট অপোজিট ডিরেকশনের এই টাইপের লাগতেছে, মানে টর্ক আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা অপোজিট ডিরেকশনে হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে দেখলাম যে কীভাবে ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স বের করা যায়। এটা অলওয়েজ নেগেটিভ না, মানে এই কেসের জন্য নেগেটিভ, এটা বোঝাচ্ছি। সো আমরা এখান থেকে ওয়ার্ক ডান বাই এজেন্ট অ্যান্ড ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স বের করে ফেলছি। এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখব, যে এইখানে আমাদের যে থার্ড যে কোশ্চেনটা ছিল যে পোটেনশিয়াল এনার্জি কতটুকু গেইন হয়েছে, পোটেনশিয়াল এনার্জি গেইন। সো আমরা পোটেনশিয়াল অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি নিয়ে যে ভিডিওটা বানাইছি সেখানে বলছিলাম যে যে কোনো একটা স্টেট এ আর আরেকটা স্টেট বি। সো আমি যদি ইনিশিয়ালি বি স্টেটে থাকি আর দেন যদি আমি যদি ইনিশিয়ালি এ স্টেটে থাকি অ্যান্ড যদি বি স্টেটে যাই, তখন আমার এই যে পোটেনশিয়াল এনার্জির যে চেঞ্জটা বা পোটেনশিয়াল এনার্জি গেইন ইউএবি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইউএ মাইনাস ইউবি, আর এটাই হচ্ছে কি অ্যাকচুয়ালি ডাব্লিউ এ টু বি, মানে আমাদের কনজারভেটিভ ফোর্স, আমরা যে কনজারভেটিভ ফোর্স ফিল্ডে আছি সেই কনজারভেটিভ ফোর্সটা যতটুকু ওয়ার্ক ডান করে, কনজারভেটিভ ফোর্স এর ওয়ার্ক, কনজারভেটিভ ফোর্স যতটুকু ওয়ার্ক ডান করে এ থেকে বিতে যাওয়ার জন্য, সেই ওয়ার্কটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই বি স্টেটের রেসপেক্টে এ স্টেটের পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স বা পোটেনশিয়াল এনার্জি। ওকে, সো এটাকে ইউএ মাইনাস ইউবি লেখা যায়। আর এই ডাব্লিউ এ টু বি এটাই কিন্তু আমরা বের করছি, এখানে কিন্তু আমাদের স্টেটটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার। সো এই থিটা 1 স্টেটে ছিলাম অ্যান্ড দেন থিটা 2তে গেছি। সো থিটা 1 পজিশনের পোটেনশিয়াল মাইনাস পোটেনশিয়াল এনার্জি মাইনাস থিটা 2 পজিশনের পোটেনশিয়াল এনার্জি, এটাই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি গেইন। অ্যান্ড এই পোটেনশিয়াল এনার্জি গেইনটা অ্যাকচুয়ালি আমরা
থিটা ওয়ান পজিশন থেকে থিটা টু পজিশনে যেতে যতটুকু ওয়ার্ক ডান করছি সেটা দিয়েই মেজার করা হয়। সো এখানে আমরা থিটা ওয়ান পজিশন থেকে এই কনজারভেটিভ ফোর্স মানে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স দিয়ে যে ওয়ার্কটা করছি সেটা হচ্ছে এই যে এইটা। সো এটাকে আমরা লিখতে পারি পিই কস থিটা টু মাইনাস থিটা ওয়ান, ভেঙে যদি লিখি পিই কস থিটা টু মাইনাস পিই কস থিটা ওয়ান। অ্যান্ড আমরা আরও একটা জিনিস শিখে আসছিলাম যে যে কোনো একটা পজিশনের পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি যেটাই বলো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনফিনিটির রেসপেক্টে বের করা হয়। ওকে, কারণ ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, আর এটাকে অ্যাকচুয়ালি লেখা হয় যে ডাব্লিউ এ টু ইনফিনিটি, যে এ থেকে ইনফিনিটিতে যদি নিয়ে যাই তাহলে আমার তখন পোটেনশিয়াল এনার্জি ওই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সেটা, যতটুকু ওয়ার্ক হয় সেটা হচ্ছে ওই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি। সিমিলারলি এখানে শুধু অ্যাকচুয়ালি রোটেশনাল, সো এখানে অ্যাকচুয়ালি এই যে পোটেনশিয়াল এনার্জিগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু জিরোর রেসপেক্টে। কারণ তুমি যদি চিন্তা করে দেখো যে এটা যদি 0 থেকে নিয়ে যেতা, ধরো 0 থেকে থিটা ওয়ান পজিশনে নিতা, তখন কিন্তু তুমি ফর্মুলাটা লিখতে এইভাবে পিই কস, এই একইভাবে থিটা টু তখন থিটা ওয়ান কস থিটা ওয়ান মাইনাস কস এটা হচ্ছে 0। ওকে, সো তখন তুমি লিখতা যে পিই কস থিটা ওয়ান মাইনাস কস 0 উইচ ইজ 1। আচ্ছা, হাউএভার এইটা এইভাবে মানে আই হোপ বুঝতে পারতেছো যে এখানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু 0 ডিগ্রির সাথে পোটেনশিয়াল এনার্জিটা অ্যাকচুয়ালি মেজার করতেছি। ওকে, সো এইখান থেকে দেখো এই যে পি কস থিটা টু এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার থিটা টু পজিশনের যে পোটেনশিয়াল এনার্জি সেটা মাইনাস এইটা হচ্ছে সরি এটা হচ্ছে আমাদের থিটা ওয়ান পজিশনের, মানে এটাকে আমি দেখো এভাবে লিখতে পারি, একটু দেখো এটাকে আমি লিখতে পারি মাইনাস পিই কস থিটা ওয়ান প্লাস সরি মাইনাস পিই কোসাইন অফ থিটা টু। অ্যান্ড এটাকে কিন্তু আমরা এইভাবে করেসপন্ড করতে পারি যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউ থিটা ওয়ান আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউ থিটা টু, মানে থিটা ওয়ান পজিশনের পোটেনশিয়াল এনার্জি আর এটা হচ্ছে থিটা টু পজিশনের পোটেনশিয়াল এনার্জি। সো এই ইউ থিটা ওয়ান থিটা টু এটা হচ্ছে আমরা মানে আমাদের এখানে ইউ থিটা ওয়ান থিটা টু হচ্ছে ইউ থিটা ওয়ান মাইনাস ইউ থিটা টু, অ্যান্ড থিটা ওয়ান থেকে থিটা টু পজিশনে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স যতটুকু কাজ করছে এটাকে ঘুরায় নিতে সেটাই হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি গেইন। আর এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে এটা হচ্ছে আমার থিটা ওয়ান পজিশনের পোটেনশিয়াল এনার্জি উইথ রেসপেক্ট টু 0 ডিগ্রি পজিশন, আর এইটা হচ্ছে আমার থিটা টু পজিশনের পোটেনশিয়াল এনার্জি। সো এখান থেকে আমরা শিখলাম যে যে কোনো একটা অ্যাঙ্গুলার পজিশন থিটার জন্য আমার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে নেগেটিভ পিই কস থিটা। যে কোনো একটা অ্যাঙ্গুলার পজিশনের জন্য আমার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ওই পজিশনে নেগেটিভ পিই কস থিটা, অ্যান্ড এটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি নেগেটিভ পি ডট ই। আমরা এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখলাম যে যে কোনো একটা পজিশনে আমার স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ডের জন্য যে টর্ক, সেই টর্কটা হচ্ছে পি ক্রস ই, আর যে কোনো একটা পজিশনে আমার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে নেগেটিভ পি ডট ই। ওকে, নেগেটিভ পি ডট ই। সো আমরা কিন্তু পোটেনশিয়াল এনার্জির আইডিয়াটা কাজে লাগায়ও মানে আমি যদি আগে এটা বের করে থাকি তাহলে কিন্তু আমি এখান থেকে ওয়ার্ক ডান বের করতে পারবো যে আমার ডাব্লু থিটা ওয়ান থেকে থিটা টু যেতে কতটুক ওয়ার্ক লাগবে। ওকে, কতটুক ওয়ার্ক করবে স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাব্লু এজেন্ট কতটুক ওয়ার্ক করবে থিটা টু থেকে থিটা ওয়ানে আনতে, বা এজেন্ট থিটা ওয়ান থেকে থিটা টুতে নিতে কত ওয়ার্ক করবে সেটা নেগেটিভ। অনেকভাবে আমরা এটাকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি, অ্যান্ড দেন এইখান থেকে এই ওয়ার্কটা আমরা এভাবে বের করতে পারি যে এই যে এটা ডাব্লু থিটা ওয়ান থেকে থিটা টু, এটা আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি ইউ থিটা ওয়ান মাইনাস ইউ থিটা টু,
ইউ থিটা ওয়ান মাইনাস ইউ থিটা টু, অ্যান্ড ইউ থিটা ওয়ান হচ্ছে মাইনাস পিই কস থিটা ওয়ান অ্যান্ড মাইনাস পিই মাইনাস মাইনাস প্লাস পি কস থিটা টু, সো পি কস থিটা টু মাইনাস কস থিটা ওয়ান, যেটা আমরা এখান থেকে বের করে আসছি। আর সেইটার নেগেটিভ নিলে আমরা কিন্তু এজেন্টের ওয়ার্কটা পেয়ে যাব। ওকে, সো এখান থেকে আমরা এটাই শিখলাম যে একটা ডাইপোলে যে কোনো একটা পজিশনের টর্ক হচ্ছে পি ক্রস ই, আর পটেনশিয়াল এনার্জি হচ্ছে মাইনাস পি ডট ই। আর এখানে আমরা এখান থেকে বের করছি যে ওয়ার্ক ডান বাই এজেন্ট কত থিটা ওয়ান থেকে থিটা টুতে রোটেট করাতে, আর ওয়ার্ক ডান বাই স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ড কত থিটা ওয়ান থেকে থিটা টু পজিশনে রোটেট করাতে।